আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজেই তেলে ভাজা পিঠা তৈরি করে দেখাবো। এইভাবে আপনার তেলে ভাজা পিঠাটা তৈরি করলে পিঠাটা খুবই নরম হবে এবং খেতেও কিন্তু এর জন্য সবার প্রথমে আমরা 1 কাপ পরিমাণে পানির সাথে সামান্য পরিমাণে চালের গুঁড়া জাল দিয়ে কিছুটা ঘন করে নেব। চালের গুঁড়াটা জাল দেওয়া হয়ে গেলে আমরা অন্য একটা বাটিতে 250 গ্রাম গুড় নিয়ে নেব। তারপর আমরা সেই গুড়ের ভিতরে চালের গুঁড়াটা ঢেলে দেব। এরপর আমরা গুড় এবং চালের গুঁড়ার মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর জন্য আমরা একটা ভারী জিনিস ব্যবহার করছি। আপনারাও আস্তে আস্তে গুড়টাকে চালের গুঁড়ার মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে একটা ডিম। ডিমটাকেও এবার আমরা গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমরা এতে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। লবণের পর আমরা এতে দিয়ে দেবো হলো আধা কেজি পরিমাণে চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে আমরা চালের গুঁড়াটাকেও খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। চালের গুঁড়াটা মাখার সময় আমরা এতে অল্প অল্প করে পানি দেবো যাতে ব্যাটারটা নরম হয়, শক্ত না হয়ে যায়। তো এভাবে আমরা খুব ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নেব। সব কিছু একসাথে ভালোভাবে মেশানোর পর আপনারা যদি মনে করেন যে মিষ্টি কম হয়েছে তাহলে আপনারা চাইলে আর একটু চিনি দিতে পারেন। তেলের পিঠাটা একটু বেশি মিষ্টি হলেই মজা লাগে, তাই আমরা এখানে আরও কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমরা চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি। ব্যাটারটা দেখতে কিছুটা এরকম হবে, একদম স্মুথ হবে, কোনো দলা এর ভেতরে থাকবে না। তারপর আমরা একটা কড়াইয়ে তেল গরম করে নেব। তাতে আমরা এরকম একটা বড় চামচকে দিয়ে দেব। চামচটাকে আমরা গরম করে নেব। গরম হয়ে গেলে আমরা চামচটাতে ব্যাটার ঢেলে দেব। ব্যাটার ঢেলে দেওয়ার পর আমরা চামচটা সহ তেলের ভিতরে ডুবিয়ে দেব। তো আপনারা ভাবতে পারেন যে আমরা কেন এরকম চামচে দিচ্ছি। এরকম চামচে দেওয়ার ফলে পিঠার আকারটা কিন্তু গোল থাকবে, ছড়িয়ে যাবে না এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর হবে। তো এবার আমরা দেখুন খুবই সহজে কিন্তু চামচটাকে সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর আমরা পিঠাটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।